এখানে একটু খেয়াল করুন তো, আমার ইকামায় স্পষ্ট লেখা আছে কাজাখস্তান মক্কা আল মোকাররমা, ইস্যুস্থান জুবাইল। আমি প্রথম 2007 সালে জুবাইলের ইকামাতে আসছে আমার ইকামাটা ইস্যু হয়েছে জুবাইলে। এ কারণে আমার জাওয়াজাত এখনও জুবাইলটাই দেখাচ্ছে। আমি বর্তমানে মক্কাতে কাফালায় আছে। আমার কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন, এটা আমার কোম্পানিতে আমি কাফালায় আছে। আমার কোম্পানি মক্কার। এই যে এখানে একটা শার্ট দেখতে পাচ্ছেন, শার্টটা দেখছেন, এখানে 1 নাম্বার, 6 নাম্বার আর 13 নাম্বার খেয়াল করুন। 1 নম্বরে রিয়াদ আছে, 6 নম্বরে জুবাইল আছে, 13 নম্বরে মক্কা আছে। আমরা যখন স্পেশাল এক্সিট আবেদন করার সময় আমরা যদি সঠিক জায়গা নির্বাচন না করতে পারি, তো বেশিরভাগ সময় আমাদের সাদ্দাত নাম্বার আসে না। আর যদিও আসে, ওই সাদ্দাত নাম্বার দিয়ে এক্সিট লাগানো অসম্ভব হয়ে যায়। নিয়ম অনুযায়ী যার কফিল যে অঞ্চলের, তাকে সেই অঞ্চলটাই সিলেক্ট করতে হবে। ধরুন আপনার কফিল হলো রিয়াদের, আপনি সিলেক্ট করছেন জেদ্দা। মুক্তবাল আমেল আপনার সাদ্দাত নাম্বার যদি ইস্যু করে, তাহলে জেদ্দার জন্য ইস্যু করবে। কিন্তু এই সাদ্দাত নাম্বার দিয়ে জেদ্দা জাওয়াজাত আপনার এক্সিটটা লাগাবে না, কারণ আপনি তাদের অধীনের কর্মী না, আপনি রিয়াদের কর্মী। আপনি যদি প্রথমেই সিলেক্ট করতেন রিয়াদে, তাহলে আপনার নাম্বারটা ইস্যু হতো রিয়াদের জন্য এবং রিয়াদ জাওয়াজাত আপনার এক্সিটটা করে দিত। এই কারণেই অনেক সময় দেখা যায় যে অনেকের সাদ্দাত নাম্বার আসার পরেও এক্সিট লাগানো সম্ভব হয় না। দর্শক, এখানে যে শার্টটা দিয়েছে, এবার শার্টটা নিয়ে একটু আলোচনা করি। এখানে খেয়াল করুন, আমরা প্রত্যেকটা অঞ্চলের নাম্বার দিয়ে রাখছি। এই নাম্বারটা দিয়ে আপনি কীভাবে বুঝবেন? এবার চলুন দেখাচ্ছি স্ক্রিনে। আমার কোম্পানির 3 জন কর্মীকে দিয়ে বোঝাচ্ছি। দেখুন, প্রথমটা দেখুন, এখানে লেখা আছে কি 06, এটা হলাম আমি। আমারটা যখন চেক করছি, আমারটা দেখাচ্ছে জুবাইল। তো আমাকে নিয়ম অনুযায়ী আবেদনটা করার সময় জুবাইলটাই উল্লেখ করতে হবে, কারণ আমার জুবাইলের সিরিয়ালটাই দেখাচ্ছে। আরেকটা চেক করছি, এটাও আমার কোম্পানির লোক, দেখুন তার দেখাচ্ছে রিয়াদের, কারণ সে আসছে রিয়াদে, আমি তার কাফালা করে আমার কাছে নিয়ে আসছি মক্কাতে, কিন্তু তার এখনও রিয়াদ জাওয়াজাতটাই শো করছে। দেখুন 01 ড্যাশ দিয়ে স্ক্রিনে খেয়াল করেন এই জায়গাটা। যখন mall.ksতে গিয়ে আপনি হরুপ চেক করবেন, তখন এই জায়গাটার মধ্যে স্পষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। এবার আসুন, আমারই বিষাতে, আমার কোম্পানির বিষাতে আমি একজনকে আনছি, আমার ম্যানেজারের ইকামা শো করছে 13 দিয়ে, কারণ ম্যানেজার রিয়াদে আসেনি, রিয়াদের বিষাতে আসেনি, জুবাইলের বিষাতে আসেনি। ম্যানেজার আসছে সরাসরি আমার কোম্পানির বিষাতে। আমার কোম্পানিটা আমি মক্কার জন্য খুলেছি, যার কারণে ম্যানেজার সরাসরি মক্কা জাওয়াজাত থেকে ইকামা পেয়েছে। খেয়াল করুন 13 নাম্বার, 13 মানে মক্কা। তো এই জন্য বলি, আপনারা যখন স্পেশাল এক্সিট আবেদন করবেন, মাত্র 30 রিয়ালে বিনমিশাল থেকে আবেদন করুন। আমরা সঠিক নিয়মে সঠিক জায়গা নির্বাচন করে আপনার এক্সিটে আবেদন করে দেব। তবে আপনি যখন এম্বাসিতে যাবেন, তখনও আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার কফিল কোন অঞ্চলের, কফিলের জাওয়াজাত কোন অঞ্চলের, কফিলের মুক্তবাল আমেল কোন অঞ্চলের। সেখানেও তারা এই বিষয়টা জানতে চাইবে। সেখানে যদি আপনি সঠিক ইনফরমেশন দিয়ে আবেদনটা করেন, আমাদের কাছে আসলেও আমরা আপনাকে ঠিক একই কায়দায় আরও নির্ভুলভাবে আবেদন করে দিব মুক্তবাল আমেলের সিস্টেমে। এতে আপনার এক্সিট আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনি এক্সিট লাগিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন। বিনমিশাল ট্রাভেলসে এক্সিট অনলাইন করা মাত্র আমরা 30 রিয়াল নিচ্ছি। মাত্র 30 রিয়ালেই আপনার 3000 রিয়ালের কাজ হয়ে যাবে। আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মক্তবে লাখ টাকা খরচ করে এক্সিট লাগানোর থেকে বাংলার লাখ টাকা যায়, 3000 রিয়ালে লাখ টাকার কাছাকাছি। আপনি সরাসরি অ্যাম্বাসিতে চলে যান। অ্যাম্বাসির বর্তমান নতুন নিয়মে আপনি যখন সেখানে রেজিস্ট্রেশন করবেন, আপনাকে একটা পিডিএফ দিয়ে দিবে। যে পিডিএফটা আপনি পাবেন কোথায়? অ্যাম্বাসির ওয়েবসাইটে। আর এটা আমাদের অফিসে আসলে আমরা বের করে আপনাকে HRSDতে অনলাইন করে দেব। তারপরে আপনার সাদ্দাত নাম্বার আসবে। সাদ্দাত নাম্বার আসার পরে আপনি মূল ইকামার কার্ড সহ, যদি রিয়াদের কফিল হয় রিয়াদ অ্যাম্বাসিতে চলে যাবেন, আর যদি বাইরের কফিল হয় তাহলে আপনার নিকটস্থ জাওয়াজাতের সাদ্দাত নাম্বার এবং মূল ইকামার কার্ড, মোট পাসপোর্ট নিয়ে যাবেন। আশা করি তারা এক্সিট দিয়ে দেবে। এ বিষয়ে আরও কোনো সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হলে আপনি বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সর্বোচ্চ তথ্য সেবা দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।